সকালটা হচ্ছে রবিবারের সকাল। তো সকাল সকাল দেখো বাইরে থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। এখন রেডি শেডি হয়ে কর্তাবাবু যাচ্ছে হচ্ছে ছেলেকে ড্রয়িং ক্লাসে দিতে। তো এদিকে রেডি হয়ে নিয়ে ও বেরিয়ে গেছে, আর বাবাই অনেকটাই এগিয়ে গিয়ে ওখানে দুয়ারটার সামনে দাঁড়িয়ে আছে। আর আমি একদম দুয়ার থেকেই ভিডিওটা করছি, যেহেতু 8:30টার সময় ড্রয়িং ক্লাস থাকে, সেই জন্য রেডি শেডি করে খাইয়ে দাইয়ে তারপর ওকে পাঠিয়ে দিয়েছি। তো চলো সামনে এসে কথা হচ্ছে। মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে রবিবার, তো রবিবার সকাল 9টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 9টা। আর সকাল সকাল বাবাইকে পাঠিয়ে দিয়েছি ড্রয়িং ক্লাসে। বাবাই 8:30 থেকে ড্রয়িং ক্লাসটা স্টার্ট হয়ে যায়, তো ওকে ড্রয়িং ক্লাস পাঠিয়ে দিয়ে আমি এখানে আমার জল আর এখানে ব্রেকফাস্ট একবারে নিয়ে বসেছি। আজকে ব্রেকফাস্টটা একদম অন্য রকমের। কি আছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে। যাই হোক, চলো জল টল চাটা খেয়ে নিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে আজকে আবার রান্না বান্নাও একটু হালকা পাতলাই করবো। তো চলো একটার পর একটা করতে থাকি। তো দেখো এখানে আজকে ব্রেকফাস্টে একটু অন্য রকমের। এখানে আছে প্যাটিস, ভেজ প্যাটিস যেগুলো হয় সেগুলো, আর দুদিকে দুটো মানে এই দুটো বান, ক্রিম লাগানো যেগুলো থাকে মাঝখানে, খেতে এগুলো কিন্তু খুব টেস্টি লাগে। আর এখানে হচ্ছে গরম গরম চা। তো আজকে একবারে চায়ের সাথে সাথে ব্রেকফাস্টটাও করে নেবো ঝটপট করে। আজকে যেহেতু রবিবার একটুখানি অন্যরকম খাওয়া দাওয়া আর কি। চলো। আমি হয়তো হাবিজাবি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম, কিন্তু ওকে তো আর এই খাবার দেওয়া যায় না, তাই জন্য ওর জন্য পরোটা আছে, সস দিয়ে দিয়েছি, আর দেখো চা করে দিয়েছি। ফার্স্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখালামও। আর সবজি দেখো কেটে নিয়েছি। সবজি বলতে এই যে এখানে সব রকম মিলিয়ে কেটে নিয়েছি, শিম, গাজর, পেঁয়াজ কলি, আর আছে ক্যাপসিকাম। তো এই সবগুলো কেটে এগুলো ভাজা করব। আর করব ডাল। ডালটা এখানে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। এখানে ডাল হচ্ছে অরহর ডাল বসিয়েছি, আজকে অরহর ডাল করব, আর এই ভাজা করব, আর একটা করে অমলেট করব, আর ভাত করবো। ব্যাস, এই আজকে একদম সিম্পল খাবার। রবিবারের মেনুটা আজকে একটু সিম্পলি রাখলাম। ডালটা বসিয়ে দিয়েছি, ভাতটা একদিকে বসিয়ে দেবো, আর ভাজাটা করে নেবো, তাহলে আবার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। তারপর একটু ঘর টরগুলো একটু গোছানোর আছে, সেগুলো একটুখানি গুছিয়ে টুছিয়ে নেবো। চলো। হ্যালো বন্ধুরা, এখন বাজে 1:30। তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে, বাবাইকেও স্নান টান করে নিচ্ছি, পুজো টুজো দিয়ে এবার খাওয়ার খাবো। আর কি রান্না বান্না হয়েছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। তোমাদের তো বললামই কি হবে, তা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুকটা। আজকে এখানে হচ্ছে ভাত হয়েছে, আর এই হচ্ছে ভাজা, আর এই হচ্ছে ডাল। আজকে খুব হালকা পাতলা রবিবার, অথচ হালকা পাতলা রান্না বান্না করেছি। মাছ মাংস কিছু করিনি, কেন কি রাত্রেবেলাতে আজকে একটা সেলিব্রেশন হবে, তো তখন চিকেন বানাবোই। সেই জন্য আজ সকালবেলাতে সেরকম কিছু ঝামেলা রাখলাম না। আজ রাত্রেবেলাতে আমার বান্ধবী আসবে, বান্ধবী বলতে মাম্পি আসবে। আজকে মাম্পির জন্মদিনও আছে, সেই জন্য ভাবলাম যে রাত্রেবেলাতেই চিকেন টিকেন কিছু একটা আইটেম করে নেবো। যেহেতু সন্ধ্যাবেলাতে আসবে, সেই জন্য সন্ধ্যাবেলার ঝামেলা রাখবো না, বিকেলের দিকে রান্না বান্নাটা সেরে নেবো। যাই করি না কেন বিকেলের দিকে সেরে নেবো, একদম ঝাড়া হাত পা হয়ে, যাতে একটুখানি সময় স্পেন্ড করতে পারি একসাথে। তো চলো এখন ঝটপট করে খাওয়া দাওয়াটা করে নিই। তো দেখো আমি খাবারটা বেড়ে নিচ্ছি, ভাজা ডাল আর একটা ডিম ভাজা। ডিম ভাজাটা একটু গরম গরম হলে বেশ ভালোই লাগে, তাই জন্য খাওয়ার সময় ডিমটা ভাজলাম। চলো খেয়ে নি তাহলে। হ্যালো বন্ধুরা, এখন বাজছে বিকেল 4:30। আর আমার এখন দেখো আমি কি নিয়ে বসেছি, আগে দেখাই। দেখো কতগুলো বেলুন নিয়ে বসছে, এখানে এক গাদা বেলুন রাখা আছে। তো বেলুন গুলো এখন বসে বসে ফোলাচ্ছি আমি আর বাবাই মিলে, যেহেতু বাইরেটা একটুখানি বেলুন টেলুন লাগিয়ে দেবো আর কি। যেহেতু জন্মদিন বলে কথা, সেই জন্য একটু বেলুন না হলে ভালো লাগবে না। তো যাই হোক, চলো এখন বেলুন গুলো ফুলাই। বেলুন গুলো কত কি ফুলাচ্ছি না ফুলাচ্ছি, এখন একদমই সময় পাচ্ছি না যে ভিডিও করবো বলে। একবার সব ডেকোরেশন করে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো কিরকম কি সাজালাম। তো যেহেতু জন্মদিন, বেলুনটা না দিলেই নয়, সেই জন্য দেখো বেলুন ফোলাতে বসে গেছি। আর আমার খুব কাউকে স্পেশাল ফিল করাতে ভীষণ 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 ভালো লাগে। আমার মনে হয় যে বার্থডে হোক বা যে কোনো দিন, সবটা একটুখানি যদি মানুষকে স্পেশাল ফিল করানো যায়, তাহলে তারও ভালো লাগবে। সেরকম তাদের আনন্দ, তাদের মুখে হাসি দেখে হয়তো আমাদেরও খুব ভালো লাগবে। সেই জন্য আমি চেষ্টা করি যখনই বার্থডে হোক বা অন্য কোনো দিনই হোক, আমার কানে যদি চলে আসে সেটাকে একটুখানি স্পেশাল করার চেষ্টা করি। তো আমার সাধ্য মতন দেখো আমি একটুখানি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। এখানে বেলুনগুলো সাজিয়ে সাজিয়ে বাবাইকে বললাম ভিডিওটা করে দে, কেন কি ভিডিওর সাথে সাথে তো আর বেলুনটা সাজানো যাবে না। তোকে বললাম সাজানোর ভিডিওটা একটু করে দে, তো ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে, আর এদিকে আমি সাজিয়ে দিচ্ছি এক এক করে। তো এখানে অনেকটাই সাজানো গোছানো হয়ে গেছে, একদিকটা সাজিয়ে নিচ্ছি, এদিকে সাদা আর নীল দিয়ে দেখো বেলুনগুলো সাজিয়েছি। আর মাল্টি কালারের প্যাকেটটা বেলুন যে ছিল, মাল্টি কালারের ছিল, তো বললাম যে একরকম রং দিলে বেশ বেশি ভালো লাগে। তো মাল্টি কালারেরও একটা ভাবছি বেলুন বা ফুলিয়ে সেই মাঝখানটাতে একটুখানি সাজিয়ে দেবো। চলো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই। তো এই যে দেখো এই হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে বলো তো? আমার তো খুব ভালো লাগলো, বেশ হালকার মধ্যে আর কি সাজালাম, বেশি ঘিজিবিটি করলাম না। বন্ধুরা এখন বাজছে সন্ধে 6টা, আর একটু আগেই সন্ধে দিলাম। এই যে দেখো লাইট জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে, ধূপকাঠি জ্বালিয়ে সব দিয়ে সন্ধে দিয়ে নিয়েছি। আর এদিকটাও সাজিয়ে গুছিয়ে নিয়েছি। ফাইনাল লুকটা দেখিয়ে দিই একবার।
তো ফাইনাল দেখো এরকমভাবে সাজিয়ে নিয়েছি, এখানে এটা পেতে দিয়েছি, আর এখানে হচ্ছে বেলুনগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর বেলুন কিন্তু একটাও ফাটেনি, কি জানি যাই হোক শীতকাল নাকি কে জানে, যার জন্য। নাহলে অন্য সময় বেলুন লাগানোর সাথে সাথে ফটফট ফটফট করে ফাটতে থাকে। আমি যখন লাগাচ্ছি বেলুনগুলো তখন মনে মনে ভাবছি যে কটা যে বেঁচে থাকবে জানি না। তো এইভাবে সাজিয়ে দিয়েছি। আর রান্নাবান্না বলতে পায়েস হয়ে গেছে, আর পরোটা করেছি রাতে, লুচি টুচি করিনি, পরোটা করেছি, পরোটা হয়ে গেছে। এখন খালি চিকেনটা বাকি আছে, তো চিকেনটা করবো। মেনুটাও তোমাদের বলা হয়ে গেল। তো ওদের আস্তে আস্তে মোটামুটি আরও আধা ঘন্টা সময় লাগবে, সেই ফাঁকে আমি চিকেনটা বসিয়ে দিই। চিকেনটা একটু লেট হয়ে গেল, বললাম যে একবারে রেডি সেডি হয়ে সন্ধে টন্ধে দিয়ে তারপরেই চিকেনটা বসিয়ে, এখন আনতেও দেরি হয়ে গেছিলো, প্রায় 5:45 নাগাদ আমাকে দিয়ে গেল চিকেনটা। তো যাই হোক চলো চিকেনটা বসিয়ে দিই, তারপরে ওরাও আসুক, তারপরে কেক টেক কাটিং হবে। তো চলো ঝটপট করে নিই। তো দেখো চিকেনটা আনার সাথে সাথে আমি ধুয়ে নিয়েছি, চিকেনটা ধুয়ে থালার মধ্যে রেখেছি, জলটা ঝরিয়ে নেবো। আর এখানে কড়াইতে দিয়ে দিয়েছি তেলটা এখানে গরম হোক, এখনও গরম হয়নি তেলটা। আর এদিকে দেখো পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি, এগুলো চিকেনে দেবো বলে। আর এদিকে দেখো আমার বান্ধবীরাও চলে এসছে। তারপরে আর তোমাদের ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এতটা ব্যস্ত ছিলাম, কখন যে ভিডিও করব কখন কী করবো সেটা বুঝতেই পারছিলাম না। যাই হোক আবার ওরা এলো, তারপরে কেকও আনা হয়েছিল। ওর হাজবেন্ডও একটা কেক নিয়ে এসছে আর আমরাও একটা কেক নিয়ে এসেছিলাম, তো দুজনের দুটো কেক আজকে কাটা হবে। আর অ্যাকচুয়ালি ওর বার্থডে 29th বার্থডে, তো আমি ভাবছিলাম 92 করে দিলে কেমন হয়, তো ওই নিয়ে কথা হচ্ছিল আর ওইটাই করা হচ্ছিল। কিন্তু তারপরে 29টা ঠিক প্রপার জায়গাতে যেখানে বসানো সেখানটাতে বসিয়ে দেবো। তো চলো এগুলোই এখন করা হবে, এগুলো সাজাসাজি হচ্ছে, ডেকোরেশন করা হচ্ছে। বান্ধবীর সঙ্গে তোমাদের দেখা করাবো, তার আগে এগুলো একটু দেখে নাও। দেখো কেকটাও আমি তোমাদের সঙ্গে পাঠিয়ে দিলাম, ক্যান্ডেলগুলো সব কটা লাগানো হয়ে গেছে, এইভাবে সাজানো হয়েছে। আর যে বাবাইয়ের যে স্টাডি টেবিলটা ছিল সেটার উপর রাখা হয়েছে, আর এরকম হয়েছে ডেকোরেশনটা। তো এখন বাজে রাত্রির কটা বাজে, এখন বাজে রাত্রির 7টা। আর এই যে বার্থডে গার্ল চলে এসছে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাঁ, তো বার্থডে গার্ল চলে এসছে, এবার কেক টেকও সাজানো হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার। তো কেকটা কাটিং হবে এবারে, 7টা বাজে, 7:15 মধ্যে এবারে ওরা আসুক, মানে আমার হাজবেন্ড ওর হাজবেন্ড আসুক, তারপরে কেকটা কাটিং হবে। আর বাবা এরা খেলাখেলি করছে, ওইদিকে বাইরে খেলছে, আর এদিকে আমার চিকেন ফুটছে। চলো পরে আসছি তাহলে, যখন কেক কাটিং হবে তখন আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখানে বসে গেছে মাম্পি, আমাদের বার্থডে গার্ল, তো এখানে ফোনটা মোছামুছি করছে আর কি। আর এদিকে বাবাই দাঁড়িয়ে আছে আর পিউ দাঁড়িয়ে আছে, এর একটুখানি খেলাধুলা করছিল বাইরে গিয়ে। তারপর ঘরে এসে নিয়ে দেখো দুজনেই ক্যাপ পরে দাঁড়িয়ে গেছে। ক্যাপটা ওদের জন্যই নেওয়া হয়েছিল, দুটো ক্যাপ, তো ওদেরকে পরিয়ে দিয়েছি মাথায়। আর এদিকে মাম্পিও বসে আছে, মাম্পিরও যেহেতু ও ব্লগ করে, ব্লগ চ্যানেল আছে ওরও, আর রেসিপির চ্যানেল আছে, যাই হোক। তো ওইখানে ওর জন্য ওকেও ভিডিও করতে হচ্ছে বা ভিডিও ক্লিপগুলো নিতে হচ্ছে ছোটো বড়ো। তো সেই জন্য ওকেও ফোনটা আমি নিজের মতন সেট করে নিয়েছি ট্রাইপডে, আর এদিকে ফোনটা নিয়ে টানাটানি। আসলে দুটো ব্লগার একসঙ্গে থাকলে যা হয় আর কি। তো আমার ফোনটা তো আমি ট্রাইপডে লাগিয়ে নিয়েছি, আর ওর ফোনটা দিয়ে দেবো আমার হাজবেন্ডকে, তো ভিডিও করে নেবে। আর এদিকে দেখো কেকটাও সাজানো হয়ে গেছে, সবাই একদম পজিশন নিয়ে নিয়েছে নিজেদের মতন। আর এদিকে ওর বর ক্যান্ডেলগুলো সব জ্বালিয়ে দিচ্ছে। আর ক্যান্ডেল জ্বালাতে জ্বালাতে অনেকগুলো ক্যান্ডেল ছিল, দুটো কেকেই ক্যান্ডেল সাজানো হয়েছিল, তো দুটো কেকেই ক্যান্ডেলগুলো সাজানো হয়েছে, ওগুলোই সব জ্বালিয়ে দিচ্ছে। জ্বালিয়ে মাঝখানে যে কি বলে এটা জানি না, যাই হোক, তো সেটাও জ্বালানো হবে। তো দেখতে থাকো আর সাথে থাকো, ব্লগটা আশা করছি ভালো লাগবে। কমেন্ট করবে সবাই, অন্তত পক্ষে ওকে উইশ করো হ্যাপি বার্থডে। তো চলো দেখা যাক, পরপর দেখতে থাকো কি হচ্ছে কি না। বলো হ্যাপি বার্থডে টু ইউ, চাকু নাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। 29 ইয়ার্স বারাক। হ্যাপি বার্থডে টু ইউ সোনামণি। খালি লাগিয়ে দিলে পরে আপনি মাকে একটা খাওয়া খেয়ে তোকে তো লাগাবে। খাইয়ে দিই তোমাকে। কি যাও খাও, কি হচ্ছে? এলাও
দাদা কি আছে দেখি। ওরে বাবালি, ওরে বাবা, কবে থেকে করেছো এসব আয়োজন? কেমন লাগছে? খুব ভালো। ওয়াও, রিয়েলি। আমাদের ফটো তোমরা বাদ, তোমরা বাদ। তোমার থ্যাংক ইউ। পছন্দ হয়েছে? লে, ব্যাস 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 ব্যাস, হয়ে গেছে হয়ে গেছে। আর দিও না, আর দিও না। এই কেকটা সরাও, কেকটা সরাও। বাবাই, হয়ে গেল, শেষ। তো কেক কাটিং কমপ্লিট হয়ে গেল। কেক কাটিং করার পর অনেকক্ষণ আমরা গল্প টল্প করলাম, বাচ্চাগুলো খেলাধুলো করলো। তারপর দেখো আমরা এখানে খেতে বসে পড়েছি, আর বাচ্চাগুলোকে আগেই খাইয়ে দিয়েছিলাম। তো আমরা 4 জন এখানে বসে পড়েছি, আর এখানে চিকেন, পরোটা আর পায়েস ছিল। তো পায়েসটা আমি ওকে আগেই দিয়ে দিয়েছিলাম, কেক কাটিংয়ের পরেই দিয়ে দিয়েছিলাম, বাট ওটা আমি আর ভিডিও করার কথা মনে ছিল না, ভিডিও করতে পারিনি, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। এই আজকে সামান্যতম যতটুকু সাধ্য ছিল চেষ্টা করলাম ওকে ভালো করে যাতে জন্মদিনটা পালন করতে পারি। তো আজকের মতন এখানেই ভিডিওটাকে এন্ড করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।